হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছে? আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে। আমি রোজি ব্যানার্জি। আজকে আমি আলোচনা করব নিজেকে ভালো রাখার 12টি উপায়ে। আমরা প্রতিটা মানুষই নিজেকে ভালো রাখতে চাই। নিজেকে ভালো রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি ভালো না থাকি তাহলে আমি কখনোই আমার পরিবার, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন কাউকে ভালো রাখতে পারবো না। তাই নিজেকে ভালো রাখাটা ভীষণই জরুরি। নিজেকে ভালো রাখতে আমি যে 12টি পয়েন্ট আলোচনা করব, এর বাইরেও প্রচুর জিনিস আছে নিজেকে ভালো রাখার জন্য। আমরা অন্য সমস্ত দিকে লক্ষ্য করলেও নিজেকে ভালো রাখার বিষয়ে ততটা গুরুত্ব দিই না। নিজেকে কিভাবে ভালো রাখতে হয় সে বিষয়ে কখনো আমরা জানারই চেষ্টা করি না, কিন্তু এটা জানা ভীষণ প্রয়োজন। প্রথম যে বিষয়টা আমি আলোকপাত করব সেটা হচ্ছে নিজেকে আগে জানতে হবে। নিজেকে জানাটা না ভীষণ প্রয়োজন। আমি কে, আমি কি চাই, আমি কি ভাবছি, আমার চিন্তাধারা কি, এই বিষয়ে জানাটা ভীষণই প্রয়োজন। আমরা এগুলো এড়িয়ে চলে যাই। আমরা সারাদিন ব্যস্ততার মধ্যে নিজেকে একটুও সময় দিই না, আমরা নিজেকে নিয়ে ভাবি না। কিন্তু নিজেকে জানাটা একটা মানুষের জন্য ভীষণই উপকারী, এবং এর মাধ্যমে আমরা আমার পরিবারকে ভালো রাখতে পারবো, আমি সমাজের ভালো রাখতে পারবো। আমি যদি না ভালো থাকি তাহলে আমি কোনো কিছুই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই নিজেকে আগে জানতে হবে, নিজের চাহিদাগুলোকে সীমিত রাখতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট আমি উল্লেখ করব, নিজের চাহিদাগুলোকে সীমিত রাখতে হয়। আমাদের এখন চাহিদা প্রচুর, আমাদের অগণিত চাহিদার কারণে আমাদের ভালো থাকা হয়ে ওঠে না। আমরা যখন কোনো কিছু চাই তখন আমরা এটা ভুলে যাই আমাদের চাওয়াটা আমরা পাবো কি পাবো না, কিন্তু আমরা চাইতে থাকি। আজ আপনার হাতে হয়তো একটা 10,000 টাকার স্মার্টফোন আছে, আপনি কারোর কাছে দেখলেন কেউ 20,000 টাকার স্মার্টফোন নিয়ে ঘুরছে, তখন আপনার মনে হবে এটার থেকে ওইটা ভালো। আমাদের চাহিদাটা এরমভাবেই বাড়তে থাকে, এক জায়গায় কখনো সীমিত থাকে না। আপনি যত চাইবেন তত এ মন পেতে চাইবে, কিন্তু তবুও মন কখনো শান্তি পাবে না, কারণ আমরা জানি না কিভাবে শান্ত থাকতে হয়। প্রচুর মানুষ আছে বিলাসিতার মধ্যে থাকে, তবু কিন্তু ভালো থাকা তার হয়ে ওঠে না, কারণ ভালো কি করে থাকতে হয় সেটা সে জানে না। আবার এমন প্রচুর মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তবুও তারা ভালো কি করে থাকতে হয় জানে, মুখের মধ্যে হাসিটা রাখতে জানে। তাই আর্থিক ব্যাপারটা কখনো ভালো থাকা নির্ভর করে না। আবার অর্থ না থাকলেও ভালো থাকা যায় না, দুটোই প্রয়োজন। আমি বিলাসিতার মধ্যে থাকি আর মধ্যবিত্ত পরিবারে থাকি কি নিম্নবিত্ত পরিবারে থাকি, ভালো থাকতে যদি আমি জানি সমস্ত জায়গায় আমি থাকতে পারবো ভালো। আরেকটি যে বিষয় আমি আলোচনা করব সেটা হলো, যা মনকে ক্লান্ত করে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রচুর জিনিস আছে, প্রচুর মানুষ আছে যেগুলো আমাদের মনকে ক্লান্ত করে। এমন অনেক মানুষ আমাদের আশেপাশে পাওয়া যাবে যারা আমাদেরকে সবসময় ডিমোটিভেট করতে চায়। তাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে ভালো রাখতে গেলে এইসব মানুষগুলোর সংস্পর্শে থাকলে চলবে না। আমরা বুঝতে পারি আমাদের কোন মানুষগুলো আমাদের এগিয়ে যেতে প্রেরণা দেয়, আমরা তেমন মানুষের সঙ্গেই থাকবো। যেটা আমাদের যে কথা কিংবা কোনো মানুষ যদি আমাদের মনকে ক্লান্ত করে দেয়, সেখান থেকে বেরিয়ে আসাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। কারণ দিনের পর দিন ওরকম চলতে থাকলে আমরা একটা সময়ের পরে আমাদের নিজেদের পেশেন্টটা হারিয়ে ফেলবো। মন ভালো রাখতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে মন খুলে প্রাণ খুলে হাসতে হবে, সবাইকে মন খুলে প্রাণ খুলে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসতেই ভুলে গেছি। আমরা বিভিন্ন মানুষের মতো ভেদাভেদ শুরু করি, কে খারাপ কে ভালো এই নিয়ে চর্চা করি, কিন্তু আমার কাছে সমস্ত মানুষই ভালো। আমি যদি নিজে ভালো হই সমস্ত মানুষই ভালো। যদি আমার কেউ খারাপ চায় কিংবা আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তবুও সে আমার কাছে ভালো। আমি তার সঙ্গে হয়তো দূরত্বটা বজায় রাখবো, কিন্তু মনের মধ্যে কখনোই আনবো না তার প্রতি কোনো খারাপ ধারণা, কারণ তার কতটা ক্ষতি হবে না হবে জানি না। আমি যদি তার প্রতি খারাপ ধারণা পোষণ করি তাহলে আমি ভালো থাকতে পারবো না। ভালো থাকতে গেলে সবাইকে ভালোবাসতে হবে, মানুষ ভেদে নয়, প্রতিটা মানুষ, সে ঘরে বাইরে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। এমন প্রচুর মানুষ দেখা যায় যারা প্রচণ্ড মুডে কথা বলে, মানুষকে মানুষ জ্ঞান করে কথা বলে না। এখন
প্রায় দেখা যায় যে এখন যদি ট্রেনের মধ্যে যাওয়া যায়, ট্রেনের মধ্যে এমন প্রচুর মানুষ দেখা যায় 2 মিনিটের জন্য এক জায়গায় হয়েছে, তবু সামান্যতম যদি পায়ে একটু পা লাগে তাতেই একটা কি বিশ্রীভাবে কথা বলে, একজন আরেকজনকে কেমন বিশ্রীভাবে ভাষা প্রয়োগ করে। এগুলোতে কখনোই ভালো থাকা যায় না, এগুলো কখনোই একজন সুস্থতার লক্ষণ নয়। তাই এই সব বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। আমি মৃদু হেসে সেখান থেকে বেরিয়ে আসব। আমার যদি কেউ খারাপ কথা বলে তবু আমি সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে আসব। তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি কারোর সঙ্গে তর্কে যাই, সেও তর্ক করবে, বিষয়টা আরও জটিল আকার নেবে। তার থেকে ওখান থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। পরের যে বিষয়টা আলোকপাত করব, নিজের স্বপ্নগুলো পূরণ করে অন্যকে স্বপ্ন দেখাতে উৎসাহিত করুন। প্রতিটা মানুষ, আমাদের প্রচুর স্বপ্ন থাকে মনের মধ্যে। আমাদের স্বপ্নগুলো আমাদের পূরণ করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমি কি চাইছি, আমি কি ভাবছি, আমার জীবনের চাহিদার কি, সেই অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার যদি স্বপ্নই না থাকে, তুমি যদি কোনো কিছু নাই ভাবো, কোনো জায়গায় যদি পৌঁছাতে না পারো, তাহলে কিন্তু জীবন বৃথা। তোমাকে যদি স্বপ্নগুলোর পূরণ করতে হয়, তাহলে নিজেকে ভালো রাখাটা আবশ্যিক। কারণ তুমি যদি নিজেকে ভালো না রাখতে পারো, তোমার স্বপ্নগুলো কখনোই বাস্তবের আকার নেবে না। তাই নিজের স্বপ্নগুলোকে আগে পূরণ করতে হবে এবং আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য তাদের উৎসাহিত করতে হবে। সবাই যাতে নিজের পায়ে দাঁড়ায়, এই তো জীবন। আমরা সবাই সবাইকে সাহায্য করব। একটু তো মুখের কথা, একটু মুখের কথার মাধ্যমে অনেক কিছু করা যায়। তাই অন্যকে উৎসাহিত করতে পারাটা একটা বিশাল বড় গুণ। আমরা ভাবি অন্যকে উৎসাহিত করে আমার কী লাভ, সবথেকে বেশি লাভ আমাদেরই। কারণ অন্যকে উৎসাহিত করতে পারলে আমরা নিজেরা ভালো থাকবো, আমার মন ভালো থাকবে। এটা কিন্তু খুব প্রয়োজন। অন্যের কাছে প্রত্যাশা কমাতে হবে। যদি তুমি ভালো থাকতে চাও, নিজেকে ভালো রাখতে চাও, অন্যের কাছে প্রত্যাশাটা কমাও। আমরা প্রচুর প্রত্যাশা করি। আমরা ভাবি অমুক আমার ভালো বলবে, তমুক আমাকে ভালোবাসবে, এটা কেন আমাকে বলল, কেন এটা আমাকে বলল না, এমন নানা দিক নিয়ে আমরা সারাক্ষণ আলোচনা করে যাই মনের মধ্যে এবং ভাবি যে এটা তো আমি প্রত্যাশা করেছিলাম, এটা কেন অমুক আমাকে করলো না কি বলল না। এটা করা না ছাড়লে কখনোই ভালো থাকা যাবে না। কারণ আমাদের প্রত্যাশা মতো সবাই যে কাজ করবে, আমাদের প্রত্যাশা মতো যে চলবে, তা কিন্তু কখনো হতেই পারে না। আমরা কি সকলের প্রত্যাশা মতো চলি, সকলের মন মতো কাজ করি? করি না তো। সবার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে। তাই এই প্রত্যাশাটা কমাতে হবে। কারোর প্রশংসায় বেশি উৎসাহিত হয়ে পড়বেন না, কিংবা কেউ আপনাকে খারাপ বললো বলে আপনি নিজেকে খারাপ ভাববেন না। আমরা অনেক সময় এমন করি, কোনো মানুষ যদি আমাদের খুব প্রশংসা করে, আমরা আনন্দে আত্মহারা হয়ে উঠি। তখন সেটা নিয়ে অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলি। কিন্তু অত্যাধিক আনন্দ মানুষের জীবনে খারাপ প্রভাব ডেকে আনে। কারণ আমি ধরো কোনো কাজে আমি খুব ভালো করেছি, আমাকে কেউ প্রশংসা করলো, তখন কি হবে, সেই কাজটার প্রতি ফোকাসটা আমার কমে যাবে। কিন্তু আমাকে যে সমালোচনা করছে সেই আমার সবথেকে বড় বন্ধু। কারণ যদি সমালোচনা করে, তাহলে আমি আরও আমার কাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই প্রশংসা শুনতে আমাদের সকলের খুব ভালো লাগে, আমরা প্রশংসা শুনতে ভালোবাসি। প্রশংসা প্রয়োজন আছে, কিন্তু সেটাকে দমিয়ে রাখতে হবে, চেপে রাখতে হবে। প্রশংসায় বিগলিত হয়ে উঠলে চলবে না। কিংবা আমাকে কেউ খারাপ বললো, আমার সম্পর্কে কেউ খারাপ ধারণা পোষণ করলো, তাতে আমার কী যায় আসে? করছে করুক না, আমি যদি খারাপ না হয়ে, আমি তো খারাপ হব না। আমরা সব থেকে ভালো বুঝতে পারি আমি কেমন মানুষ। এটা আমরা সবসময় ভাবি যে আমাকে সবাই প্রশংসা করুক, আমাকে ভালো বলুক, কিন্তু অরিজিনালি আমি জানি আমি কেমন মানুষ। প্রতিটা মানুষই জানে, কিন্তু আমরা স্বীকার করি না। আমরা বাইরের আবরণটা দেখাই, আমরা খুব ভালোভাবে মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করতে চাই যে আমি খুব ভালো মানুষ। অনেক মানুষ আছে প্রচণ্ড কুৎসিত মন, কিন্তু সবার কাছে প্রেজেন্ট করে ভীষণ ভালোভাবে, কিন্তু সেটা তো কখনো ঠিক নয়। সে নিজে জানে সে কেমন। তাই নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে হবে। আমি ভালো কি খারাপ সেটা সম্পূর্ণ আমি জানি। অন্য কেউ খারাপ বললেই আমি খারাপ হয়ে যাব না। স্বার্থপর মনোভাব ত্যাগ করতে হবে। অনেকে ভাবে ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে স্বার্থপর মনোভাব রাখতে হয়, একটু স্বার্থপর হতে হয়। এই কথাটা অনেক মানুষের কাছে শুনেছি আমি। একটু স্বার্থপর না হলে চলে না। কিন্তু আপনি যদি সত্যিই ভালো থাকতে চান, স্বার্থপর হলে কিন্তু আপনাকে চলবে না।
স্বার্থপর মানুষ কখনো ভালো থাকতে পারে না। পরবর্তী যে পয়েন্টটা উল্লেখ করব সেটা হচ্ছে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। আমরা চারিদিকে নেতিবাচক মানুষকে দেখতে পাই, আমাদের চারিদিকটা নেতিবাচক মানুষে ভরপুর। কিন্তু আপনি যদি ভালো থাকতে চান, আপনার সবসময় চিন্তাধারার মধ্যে ইতিবাচক থাকবে, আপনি সবসময় ভালোটা ভাববেন। আমরা কিন্তু সমস্ত সময়ে এমন এমন মানুষকে দেখি যারা সমস্ত বিষয়ে কিছু না কিছু নেতিবাচক কথা বলে, ইতিবাচক কথা বলতে জানেই না। তাদের সংস্পর্শ ত্যাগ করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এমন মানুষের সঙ্গে মিশন যে মানুষ ইতিবাচক ভাবনায় ভাবিত। মানুষের মধ্যে এখন বর্তমানে ঘৃণা, অহংকার, বিদ্বেষ, রাগ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এগুলো কখনো একটা মানুষকে ভালো রাখতে পারে না। এগুলো ত্যাগ করতে হবে। আগে বুঝতে হবে ভালো থাকতে গেলে কি করতে হয়। এগুলো অবশ্যই আপনারা ত্যাগ করুন ভালো থাকতে যদি চান। সোশ্যাল মিডিয়া থেকে কিছু কিছু সময় দূরে থাকতে হবে। প্রচুর মানুষ আছে সারাক্ষণই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকে, ওটা কখনোই ভালো থাকা হয় না। নিজের একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে সোশ্যাল মিডিয়ার জন্য। অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া দেখব, আমরা যদি অ্যাক্টিভ না থাকি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। অবশ্যই অ্যাক্টিভ থাকব, কিন্তু তার আগে এটা ঠিক করতে হবে কোন সময়টা আমরা সোশ্যাল মিডিয়ায় থাকব। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি কোন বিষয় দেখছি। প্রচুর মানুষ আছে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকে, কিন্তু এমন এমন বিষয়ের সঙ্গে যুক্ত যেগুলো তার কোনো কাজেই লাগে না, বরঞ্চ মাইন্ডটা আরও নষ্ট হয়। সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে। আপনি কোনটা ব্যবহার করছেন সেটা ওপর নির্ভর করে আপনার ভালো থাকাটা। খারাপ দিকগুলো এড়িয়ে চলুন। প্রচুর শিক্ষণীয় জিনিস আছে সোশ্যাল মিডিয়ায়। আমি প্রচুর এমন ভিডিও দেখি যেসব মানুষগুলো দেখে আমি নিজে অনুপ্রাণিত হই। আমি যেটুকু সময় ওখানে কাটাই কিছু না কিছু আমি নেওয়ার চেষ্টা করি ওখান থেকে। প্রচুর কিছু শিক্ষার আছে। আমি যেমন কোরাতে লেখালেখি করি, এমন একটা প্ল্যাটফর্ম করা যেখানে আপনি অগণিত জ্ঞানের সম্ভার পেয়ে যাবেন। এমন প্রচুর করার মতো আরও প্রচুর লেখালেখির জায়গা আছে, সেখানে আপনি লেখালেখি করতে পারেন কিংবা আপনি জ্ঞান সঞ্চয়ের জন্য সেখানে প্রবেশ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মধ্যেও আছে তো, ফেসবুকের মধ্যে প্রচুর লেখালেখি পাওয়া যায় যেগুলো পড়লে একটু ভালো লাগে, একটু আমি অনুপ্রাণিত হতে পারি। এমন প্রচুর মোটিভেশনাল ভিডিও আছে যেগুলো দেখলে আমরা নিজেকে অনুপ্রাণিত করতে পারি। সেরকম জায়গায় আমাদের টাইমটা স্পেন্ড করতে হবে। নিজের সঙ্গে কিছুটা সময় কাটান। নিজের সঙ্গে সময় কাটাটা না ভীষণ প্রয়োজন। একটা নির্দিষ্ট টাইম বেছে নিন। আপনি যত ব্যস্তই থাকুন না কেন, একটা নির্দিষ্ট টাইম বেছে নিয়ে সেই টাইমটা নিজের সঙ্গে কাটান। নিজের সঙ্গে সময় কাটানোটা প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন, আপনার যে কাজগুলো করছেন আপনি সেই কাজগুলো কি ঠিকঠাক সব কিছু করতে পারছেন, আপনি যে প্রত্যাশা নিজের কাছে রাখেন সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে। এগুলো নিজের কাছে জিজ্ঞাসা করা খুব প্রয়োজন। আর একটা লাস্ট যে পয়েন্টের কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রচুর বই পড়ুন। বই এমন একটা জিনিস যেটা মানুষকে জ্ঞানের সম্ভার এনে দেয়। একটা সময়ে আমি বুঝতামই না যে বইয়ের মধ্যে, আমি ভাবতাম পড়ার বইয়ের বাইরে আর কোনো সিলেবাসের বাইরে আর কোনো বইই নেই, জানাই ছিল না আমার। কিন্তু পরবর্তীতে যখন বইয়ের সংস্পর্শে আসলাম তখন বুঝতে পারলাম আমি কি বোকা, কত জ্ঞানের থেকে আমি দূরে ছিলাম। প্রচুর এমন বই আছে যেই বইগুলো আপনি যদি পড়েন আপনি নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন, অন্যভাবে জানতে পারবেন। নিজেকে ভালো রাখার জন্য কিছুটা সময় বইয়ের সঙ্গে কাটান। আপনার নির্দিষ্ট কিছু বই আপনি সিলেক্ট করুন এবং সেগুলো সুন্দর করে পড়ুন এবং মানুষকে অনুপ্রাণিত করুন। বই পড়ার মতো ভালো গুণ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যারা বিখ্যাত মানুষ তারা কিন্তু দিনের বেশিরভাগ সময়টা কাটায় বই পড়ে। আমরা অনেক ইবুক আছে, অনেক রকম সোশ্যাল মিডিয়ায় অনেক রকম অ্যাপ আছে বই পড়ার জন্য, কিন্তু সবথেকে আমি বেশি পছন্দ করি বই হাতে নিয়ে পড়তে। বইয়ের গন্ধটাই মানুষকে একটা সুন্দর অনুভূতি প্রদান করে, তাই বই পড়াটা ভীষণ প্রয়োজন। তবে সবশেষে কিন্তু একটা কথাই আমি বলতে চাই, আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্ট ছাড়াও কিন্তু নিজেকে ভালো রাখার আরও অজস্র দিক আছে, আপনি সেগুলোকে দেখুন, জানুন। তবে আপনি যদি নিজে না চান যে আমি ভালো থাকবো,
আমি মোটিভেট হব, আমি কোন দিকগুলো বেছে নিলে আমার নিজের ভালো হবে, সেটা নিজেকে বুঝতে হবে। আমি বলে দিলাম, আপনি সেগুলোই করলেন, এটা করলে কখনোই ভালো থাকা যাবে না। আপনাকে বুঝতে হবে কোন বিষয়টা আপনাকে অনুপ্রাণিত করে, কোন দিকটায় গেলে আপনার ভালো হবে। আমরা নিজের ভালো নিজেরটা সবথেকে বেশি বুঝি। আজ এই পর্যন্তই। আবার আমি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সবাই আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা, আপনি কোনো বিষয় যদি বুঝতে না পারেন, আপনার যদি কোনো কিছু নিজেকে নিয়ে কোনো কোশ্চেন থাকে যে আমি কিভাবে চলবো, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবো, যে কোনো বিষয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি পরবর্তীতে সেটা তুলে ধরার চেষ্টা করব, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওয়ে। আমার একটা লাইক দেবেন, আমার সঙ্গে থাকবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।